বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, ঈদের তৃতীয় দিন চলছে, তো তৃতীয় দিনে কোরবানির বর্জ্য পুরোপুরি অপসারণ হয়েছে কিনা সেটা জানাবেন। কি চিত্র দেখছেন আপনি রাজধানীতে? বিপাশা, আমি এখন রাজধানীর ধোলাইখাল যে অঞ্চলটি রয়েছে এখানে রয়েছি। গ্যান্ডারিয়া এবং ধোলাইখাল সংলগ্ন যে হাটটি রয়েছে এটি কিন্তু পুরান ঢাকার সবচেয়ে বড় হাট ছিল। এই হাটের যে বর্তমান অবস্থা এটি যদি আপনাকে একটু দেখাতে চাই আমি, যে এখানে সকাল থেকেই দেখলাম যে সিটি কর্পোরেশনের যে বড় গাড়িগুলো রয়েছে গাড়িগুলো দিয়ে কিন্তু তারা হাটের সামগ্রিক যে বর্জ্য সেগুলো তারা জমা করে আর কি বড় যে গাড়িগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু অন্যত্র নিয়ে যাচ্ছে। এইখানে এই যে চিত্রটি এটি কিন্তু সার্বিকভাবে ঢাকার চারপাশের হাটগুলোর চিত্র প্রায় একই ধরনের দেখা গেছে সকাল থেকে। সিটি কর্পোরেশন কিন্তু ইতিমধ্যে বলেছিল 12 ঘন্টার মধ্যে তারা সকল ধরনের বর্জ্য অপসারণ করবে। আমরা যেটি দেখতে পেলাম যে গৃহস্থলীর যে বর্জ্যগুলো রয়েছে, বিভিন্ন বাসাবাড়িতে মানুষ যে সকল গরু কোরবান দিয়েছে সেই কোরবানির পশুর বর্জ্য কিন্তু ইতিমধ্যে যে অপসারণ করা সেটি হয়ে গিয়েছে। সেখানে তাদের কাজ হয়ে গেলেও কিন্তু হাটের যে সার্বিক ব্যবস্থাপনা বর্জ্য অপসারণের সম্পূর্ণ কাজটি এটি কিন্তু এখন তারা সম্পন্ন করতে পারেনি। এর ফলে কিন্তু সাধারণ যে মানুষ তারা তাদের যে দুর্ভোগ সেটির কথা বলছিলেন। কিছু কিছু জায়গায় এখনও হাট কর্তৃপক্ষ তাদের যে বাসগুলো রয়েছে, হাটের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো এখনও অনেক জায়গায় সরানো হয়নি। সেক্ষেত্রে হাট কর্তৃপক্ষেরও অনেকটা দায় পড়ে এইটার। তাছাড়া সার্বিকভাবে সিটি কর্পোরেশন এখনও কাজ করে যাচ্ছে। তা সিটি কর্পোরেশন থেকে যেটি জানানো হচ্ছে যে তারা কিন্তু একাধারে নিরবিচ্ছিন্নভাবে যে 1000-2000-এর মতো যে কর্মী রয়েছে সেটি দিয়ে কিন্তু বিভিন্ন শিফটে তারা কাজ করিয়ে নিচ্ছেন যে বর্জ্য অপসারণ কার্যক্রমের। এছাড়া সার্বিকভাবে যদি বলি যে এবার কিন্তু সিটি কর্পোরেশনে তেমনটা বেগ পোহাতে হয়নি গত কয়েক বছরের তুলনায়। এবারের কোরবানি কিন্তু যে ঢাকাবাসী তারা কিন্তু অনেকটা সংযত আচরণ করেছেন। তারা যত্রতত্র কিন্তু তেমন ময়লা ফেলার ঘটনা ঘটেনি। প্রতিবারের থেকে এবারের যে ভিন্ন চিত্র, এর ফলে কিন্তু যে সিটি কর্পোরেশনের বর্জ্যগুলো যে সংগ্রহ করা, বর্জ্যগুলো যে অপসারণ করা সেই কার্যক্রমে কিন্তু তাদের তেমন একটা বেগ পোহাতে হয়নি। তারা খুব সহজেই কিন্তু যে বাসাবাড়ির মানুষের যে সার্বিক পশু কোরবানের বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই তারা অপসারণ করতে সক্ষম হয়েছেন। তাছাড়া সার্বিকভাবে এখানকার যে পরিস্থিতি এটি এখন পর্যন্ত কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঢাকাবাসীর যে দুর্ভোগ সেটা অনেকটাই কমে যেত। এছাড়া এখানে হাটে বর্জ্য থাকার ফলে কিন্তু পরিবেশ দূষণ এবং বায়ু দূষণের মতো ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যার ফলে কিন্তু সাধারণ পথচারী থেকে শুরু করে আশপাশের যে আবাসিক ভবনগুলো রয়েছে সেই ভবনের বাসিন্দাদেরও কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া আমি যদি আরেকটু বলে রাখতে চাই যে সিটি কর্পোরেশনের যে কাজ, দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন এই কাজ কিন্তু অনেকটাই গতিশীলতা ফিরে আনতে তারা কাজ করবেন এমনটাও তারা জানিয়েছেন। এই ছিল রাজধানীর ধোলাইখাল থেকে সর্বশেষ। বিপাশা। ফাহিম, আপনাকে ধন্যবাদ।